নতুন করে তৈরি করার মানে হচ্ছে এই যে নুরুল হক নূর বলল না যে সে সভা করতে গেছে, সেই সভার মধ্যে বাধা দিচ্ছে বিএনপি। তো আপনি পুরাতনই আছেন তো। একটা অভিযোগ হয়েছে জনাব আসম আব্দুর রবের স্ত্রী তার স্বামীর নির্বাচনী এলাকায় গেছেন সভা করতে, সভা ভেঙে দিয়েছে তারা মানে কারা বুঝতে পারছে না। আমি আমার কথা বলি, আমার থানার যিনি নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক তার বিরুদ্ধে মামলা দিয়েছেন ওখানকার যুব দলের প্রেসিডেন্ট। মামলা আমাদের কেন্দ্রীয় আইন সম্পাদকের বিরুদ্ধে দিয়েছিল ঢাকা উত্তরের বিএনপি নেতা। না, আমার ওইখানে 5 জনের নামে মামলা দিয়েছে। একজন নিরীহ মানুষ যে আমাকে সমর্থন করে, হ্যাঁ, তাকে এখন জেলে দিয়েছে, গতকালকে তার বেল করানো গেছে। আমি বলছি বদলানো মানে ওনাকেও বদলাতে হবে, আমাকে বদলাতে হবে। আমি আপনি যদি না বদলাই, রাজনীতি যদি না বদলাই, তাহলে কিন্তু সমাজ বদলাবে না। এটা একটা লম্বা আলোচনা হয়ে যাবে, তার মধ্যে আমি যাচ্ছি না। আমি শুধু বলি যে সার্বিকভাবে দেশ বদলানো মানে দেশের সংস্কৃতিটা বদলানো। আর সংস্কৃতি মানে তো গান বাজনা নয়, সংস্কৃতি মানে একটা জীবনবোধ, আপনার আচরণবিধি, আপনি কীরকম রাষ্ট্র চান, সামগ্রিক সব কিছু যা করেন, যা প্রকৃতি তাই সংস্কৃতি। সেটাকে বদলাতে হবে, একদিনে না পারেন, কিন্তু ধীরে ধীরে এটা আপনাকে বদলাতে হবে। এই বদলাবার লড়াই আমরা চেষ্টা করছি। সেইখানে আজকের এই উদ্যোগটাকে আমি বিশেষভাবে সমর্থন করছি, কারণ আমি এটার মধ্যেই ফোকাস থাকতে চাই, লম্বা করবো না। বিচার বিভাগ বলেন, আইন বলেন, এটা তো রাষ্ট্রের মানে সবই পিলার, কিন্তু এটা খুবই ভাইটাল। যেমন পুলিশ এখন খুব ভাইটাল। পুলিশ যদি না থাকে তাহলে দেশ চলে কীভাবে? ভার্চুয়ালি চলছে না দেশ ওই অর্থে। কিন্তু আমরা জানি যে কিভাবে বিচার বিভাগের কান টানতে টানতে লম্বা করা হয়েছে। এখন সেটাকে আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য এই যে পেপারটা দেওয়া হয়েছে, আমি আবার বলি আমি অনেক ভালো বুঝি না, কিছু কিছু বুঝি, সেই বুঝ থেকে আমার মনে হয়েছে এই পেপারটা সুন্দর। দুটো জিনিস অ্যাটেম্প্ট করা হয়েছে। একটা হচ্ছে এই যে বিচারক নিয়োগের প্রক্রিয়া, যে সাজেশনটা দেওয়া হয়েছে, এটাই একদম অল কম্প্রিহেন্সিভ কিনা, মানে সব দিক কাভার করে কিনা তা আমি জানি না। আমার চাইতে আরও এক্সপার্ট বা ওনারা জানে কিনা, তার চাইতে ভালো যিনি বলছেন তিনি হয়তো আরও বলতে পারতেন যে না এইটাকে যেভাবে 10টা 11টা হেডে বলা হয়েছে, হয়তো 2টা হেড কমানো যায়, 2টা হেড বাড়ানো যায় এবং এটাকে সম্বর্ধিত করা যায়, আরও ভালো করা যায়, এটা হয়তো হবে। কিন্তু অ্যাটেম্পটা এটাই দরকার। আমাদের যেরকম অ্যাট র্যান্ডম অ্যাট উইল আমরা বিচার বিভাগ নিয়োগ করছি, আমরা নির্বাচন কমিশন দিয়ে ফেলছি, ব্যক্তির ইচ্ছায় সব কিছু হচ্ছে, সেটা কন্ট্রোল করবার পথটা হচ্ছে আপনি তাকে একটা সিস্টেমের মধ্যে ফেলবেন, একটা ছাঁচের মধ্যে ফেলবেন, এর বাইরে কেউ নিজের ইচ্ছা মতো করতে পারবে না। সেই দিক থেকে এই অ্যাটেম্পটা আমি মনে করি খুবই ভালো হয়েছে। আর ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা সংবিধান সম্পর্কে তারা যেটা বলেছেন, সংবিধান সম্পর্কেও তাদেরই সবচেয়ে ভালো বুঝবার কথা। আমি মনে করি সংবিধানের যে অ্যাটেম্পটা এখানে করা হয়েছে, আমরা নিজেরা চর্চা করেছি, তো আমাদের আরও অনেকগুলো প্রস্তাব আছে, 31 দফার মধ্যে যা অনেকগুলো এখানে দেখতে পাচ্ছি না।